আসসালামু আলাইকুম। আজ তৈরি করব বিস্কুট পিঠা বা খুরমি। এটি এমন এক চমৎকার মজার পিঠা যা সহজে তৈরি করা যায় এবং দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটি বড় পাত্রে পরিমাণ মতো ময়দা নিন। ময়দার মধ্যে কোরানো নারকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণে পরিমাণ মতো তেল অ্যাড করুন এবং আবার ভালোভাবে মেখে নিন। এতে ময়দা নরম ও স্মুথ হবে। শিরা তৈরি করার জন্য একটি পাত্রে পরিমাণ মতো চিনি এবং পানি নিন। মাঝারি আঁচে চুলায় বসিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায়। খেয়াল রাখবেন শিরা যেন খুব বেশি পাতলা কিংবা ঘন না হয়, মাঝারি ঘনত্বের হয়। গরম শিরা ধীরে ধীরে ময়দার মিশ্রণে ঢালতে থাকুন। শিরা ঢালার সময় চামচ দিয়ে ময়দা মেখে নিন। পুরো শিরা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিন যাতে ডোটি খুব নরম বা শক্ত না হয়ে যায়। এরপর আবারও তেল অ্যাড করে ময়দাটি ভালোভাবে মথে নিন। ডো ভালোভাবে মোথা হলে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচি হাত দিয়ে একটু চেপে গোল বলের মতো তৈরি করুন। এরপর একটি বেলন কাঠ দিয়ে রুটি বেলে নিন। রুটিটি মোটা করে বেলতে হবে। বেলে নেওয়া রুটির উপর সাদা তেল ছিটিয়ে দিন। তেল যেন রুটির সঙ্গে লেগে থাকে, তাই হালকা চাপ দিয়ে আবারও রুটি বেলে নিন। বেলে নেওয়া রুটি থেকে আপনার পছন্দ অনুযায়ী শেপ দিন। চৌকো, ত্রিভুজ বা গোল আকৃতি যে কোনো আকৃতির কেটে নিতে পারেন। আমি রম্বস আকৃতির করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। এভাবে একই নিয়ম অনুসরণ করে এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিন। সবগুলো পিঠার শেপ দেওয়া হয়ে গেলে এখন একটি গভীর কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। তেল হালকা গরম হয়ে এলে কেটে রাখা পিঠাগুলো তেলে ছেড়ে দিন এবং ধীরে ধীরে ভাজুন। পিঠা ভাজার সময় তেল যেন খুব বেশি গরম না হয়, কারণ এতে পিঠার বাহিরের অংশ পুড়ে যাবে কিন্তু ভিতরের অংশ কাঁচা থেকে যাবে। কম আঁচে ভাজলে পিঠা সঠিকভাবে সেদ্ধ হবে এবং সুন্দর গোল্ডেন ব্রাউন রং ধারণ করবে। গোল্ডেন ব্রাউন খাস্তা খুরমি পিঠা আপনার চা বা কফির সঙ্গে একেবারে পারফেক্ট সঙ্গী হবে। এটি অনেকদিন ধরে ভালো থাকবে এবং অতিথি আপ্যায়নের জন্য অসাধারণ একটি স্ন্যাক। গোল্ডেন ব্রাউন বিস্কুট পিঠা এখন পুরোপুরি তৈরি। এটি ঠান্ডা হলে এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করুন যাতে আপনি অনেকদিন মজাদার এই পিঠাটি উপভোগ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ওয়েল।